গুড মর্নিং সবাইকে, স্বপ্নময় ট্রাভেল ব্লগে আরও একবার তোমাদের স্বাগত। ও সিকিম রাইডে তো আছি, সিকিম রাইডের আজ তৃতীয় দিন। গতকাল এসে উতরেতে ছিলাম। গতকাল ইচ্ছে ছিল সোপাখা বলে জায়গাটায় যাওয়ার, তো উতরেতে যখন ঢুকেছি 4:30 হয়ে গেছিল। আর এই সোপাখা বলে জায়গাটা ইন্ডিয়া নেপাল বর্ডার, তাছাড়াও এটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এবার যার জন্য এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে ভোটার আই কার্ডের জেরক্স আর ফটো দরকার হয় পাসপোর্ট সাইজের। আর ওই দুটো আমাদের কাছে ছিল না। এবার তখন চেকপোস্টে যারা গার্ডে ছিল ওরা এন্ট্রি দেয়নি, আর এখানে ফটো তোলার জায়গাও পাইনি, ওই জন্য উতরেতে থেকে গেছিলাম। এবার আজ সকালে যখন আসছি গার্ড চেঞ্জ হয়েছে, তো এখন জিজ্ঞেস করলো কোথায় যাব, বললাম, তখন বলে যে এন্ট্রি করাতে হবে। তা আমি বললাম যে 1 ঘন্টার মধ্যে আবার ফিরে আসবো। বললো তাহলে আর লাগবে না। বাবা, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এটা কোনটা দিয়ে যাব? এটাই রোড। এই সোপাখাতে চেরোভাং বলে একটা হোমস্টে আছে, তো ওই জায়গাটা ওই একটাই বাড়ি আমাদের ইন্ডিয়া পারে, আর তার পাশেই হচ্ছে নেপাল বর্ডার। দাঁড়া, অফরোডিং উঠে নেই। সাংঘাতিক রকমের অফরোডিং তো। এই উতরে থেকে কিন্তু অনেকগুলো ট্রেকিং হয়, তার মধ্যে একটা হচ্ছে সোপাখা। তো এটা তো মোটরেবল রোড, এর পাশ দিয়েই আর একটা ট্রেকিং রোড আছে। আর এই পথের লাস্ট মোটরেবল রোড হচ্ছে সোপাখা অবধি। লাস্টবার যেবার এসছিলাম 2021-এ, সেই সময় উতরে অবধি এসছিলাম। এ পাশের জায়গাটা সম্পর্কে জানতাম না, যার জন্য আসা হয়নি। এবার খোঁজ পেলাম জায়গাটার, আমাদের একটা গ্রুপ আছে, সেখান থেকে জায়গাটা খোঁজ পেলাম। তো জায়গাটা ছবি দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আর যে হোমস্টেটা আছে দারুণ জায়গায়, দারুণ, মানে একদম ভিউ পয়েন্টেই হোমস্টেটা। কিন্তু কিছু করার নেই, গতকাল সন্দেহ হয়ে গেছিলো, এন্ট্রি পেলাম না। উতরে থেকে এই সোপাখার ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। এই সোপাখাতে বাইক নিয়ে কেউ আসেনি এখনো সেইভাবে, মানে আমি তো দেখিনি কোনো পোস্টে বা ইউটিউবে। যারা ঘুরতে খুব ভালোবাসে, একদম অফবিট জায়গা পছন্দ করে, 2-4 জনের ব্লগ এমনি দেখেছি, তারা 4 চাকায় এসছে। আর যারা ট্রেক করে তাদের কাছে তো এগুলো সব চেনা রুট। বাবা, পুরো রাস্তাটাই হচ্ছে অফরোডিং। দেখছো রাস্তার অবস্থা দেখো।
এখান থেকে আরেকটা ভিউ পয়েন্টে যাব, যেটা উত্তরের কাছেই একদম, তেনজিং হিলারি পার্ক। ওটাতে আগে গেছি। বাপ রে বাপ, মারাত্মক অফরোডিং। তো পৌঁছাতে পারবো? দেখি চেষ্টা করে। আর সূর্যটা একদম সামনে, তো রোদটা চোখে এসে লাগছে। ঠান্ডা ভালোই আছে, ভালো পরিমাণে ঠান্ডা। তো প্রতিবারের মতোই আমার সঙ্গী FZ25 দারুণ পারফরমেন্স এখনো অবধি। এ আমাকে কোনোদিন নিরাশ করে না, যেখানেই নিয়ে যাই সুপার পারফরমেন্স। আর পাহাড়ে এলে তো এ পুরো চেঞ্জ হয়ে যায়। সিটিতে বা হাইওয়েতে এর একরকম পারফরমেন্স, আর পাহাড়ে এলে যেন আরও স্মুথ হয়ে যায়। তো এইসব জায়গা তোমাদের কেমন লাগছে জানাও। নতুন নতুন জায়গা, নতুন নতুন পথ। আর যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা সবাই ফলো করে দিও, বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও। এ পাশের ভিউটা দেখো। আজকে অনেকগুলো জায়গায় যাব, অনেকগুলোই জায়গায় যাব। সারাদিন সাথে থাকো। আজকে পেলিং যাব, পেলিং থেকে রাবাংলা যাব। ওয়েদার দেখে মনে হচ্ছে না আজকেও ভিউ পাবো বলে। গতকাল তো কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলামই না, ঋষভেও পাইনি, ডেলো পার্কেও পাইনি। আজকে ওয়েদার দেখেও মনে হচ্ছে পাবো না, ঢেকে থাকবে মেঘে। এই দেখো একটা ঝর্ণা নেমেছে, দেখো। রাইডে অফরোডিং এর মজা পেয়ে যাচ্ছি। আর অফরোডিং হবে না, ওদিকে রাস্তা সব ভালো। মানে পেলিং রাবাংলা রাস্তা তো একেবারে দারুণ রাস্তা। আসলে এটা ইন্ডিয়া নেপাল বর্ডার, তারপরে ফরেস্ট এরিয়া, ওই জন্যই এন্ট্রিটা করায়। আমার তো রাস্তা দেখে মনে হচ্ছে এটাই ট্রেকিং রোড। আমি ভাবছিলাম পাশ দিয়ে আর কোনো রাস্তা রয়েছে, তো না, এটাই হচ্ছে ট্রেকিং রোড। আবার অফরোডিং। তো তোমরা তো জানো আমি ঘুরতে বেরোলে একটু চেনা পথের বাইরে গিয়ে ঘুরতে ভালোবাসি। যে কোনো জায়গায় যাওয়ার আগে বিভিন্ন লেখাপত্র, ভিডিও, গুগল ম্যাপ এগুলো একটু ঘাটাঘাটি করি, বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি। তো ওই রকমই জানিয়েছিলাম গ্রুপে যে যাচ্ছি উত্তরে। তো সেখানেই একটা বন্ধু সাজেস্ট করলো এখানে আসার জন্য। তো চেনা পথের বাইরে, চেনা পথ ছেড়ে একটু অন্যরকম ঘোরা, আশা করি তোমাদের ভালো লাগবে। চেনা পথে সবাই তো ঘোরে, একটু চেনা পথ ছেড়ে বাইরে বেরোলে আরো সুন্দর সুন্দর জায়গা পাওয়া যায়। আমাদের নর্থ বেঙ্গল ওদিকে ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গা, আর এদিকে সিকিম, এইসবের যে কত অজানা জায়গা রয়েছে, মানে এক জীবনে বোধহয় ঘুরে শেষ করা যাবে না।
অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, কত ছোট ছোট গ্রাম আমাদের অজানা। এই যেমন এই জায়গাটা সম্পর্কে অতটা জানতাম না। এখানে যে একটা গ্রাম দেখছি ছোট্ট, মানে এখনো দেরি আছে, এটা নয়। যাদের হাতে বেশি সময় নেই, বেশি দূরে যেতে পারে না, এই সিকিম দার্জিলিং এদিকে চলে আসলে অনেক ঘোরার জায়গা, অনেক ঘোরার জায়গা। ও ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো চারিপাশের, কিন্তু এদিক ওদিক তাকাতে পারছি না। মারাত্মক অফরোডিং, মারাত্মক অফরোডিং। দারুণ ভিউ পাবো। বাপরে বাপ, ভুল সাইড দিয়ে এলাম। ভাই এ তো অবস্থা খারাপ হয়ে যাবে দেখছি, যা রাস্তা। ওঠার সময় কোনো অসুবিধা নেই, নামার সময়ই অসুবিধা। ঠিক আছে, আস্তে আস্তে নেমে যাব। কালকে সন্ধ্যাবেলা আসলে ঝামেলা হয়ে যেত। অন্ধকার হয়ে যেত, আর এই পথে অন্ধকার হয়ে গেলে কি অবস্থা যে হবে ভাবো। কালকে ভাগ্যিস আসেনি। উফ, বিশাল ভিউ পাবো, বিশাল ভিউ। হাড় একদম নাড়িয়ে দিচ্ছে শরীরের ভিতরে, এত অফরোডিং। রাস্তা যতই খারাপ হোক উঠে যাব উপরের দিকে, কিন্তু নামার সময় একটু অসুবিধা হয়। না, একই কথা বারবার বলবো না, নামতে হবে। ওখানে খুবই খারাপ রাস্তাটা। আবার এখান থেকে ভালো রাস্তা, ভালো মানে এইরকম। আমরা এখন আছি চেওভাং হোমস্টেতে। তো গতকাল এখানে এসেই থাকার ইচ্ছা ছিল, গতকাল আসেনি, ভালো করেছি। অন্ধকার হয়ে যেত, আর রাস্তার যে অবস্থা, ভীষণ অফরোডিং, ভীষণ অফরোডিং। শুধু এখানকার ভিউটা দেখো। আমাদের হাতে টাইম নেই বলে, না হলে একটা দিন এখানে থেকে যেতাম। এখানেই একটাই বাড়ি, আর এর পাশেই নেপাল বর্ডার। এই এই সাইডটাই নেপাল বর্ডার, এই সামনে গেলে। ভিউটা দেখো। এই দিকটা ক্লিয়ার থাকলে আরো সুন্দর লাগতো। নিচে দিয়ে নদী যাচ্ছে, এ পাশের ওয়েদারটা ভালো আছে, কিন্তু এই দিকের ওয়েদারটা ভালো নেই।
চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমে আছে। আর এখানে থাকার খরচ হচ্ছে পার হেড 1400 টাকা করে, থাকা খাওয়া একসঙ্গে। হোমস্টেতে যা হয়